আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। যেই স্টোরিটা যদি আপনি একজন বাবা-মা হয়ে থাকেন বা যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে এই স্টোরিটা আপনার কাজে আসবে। সো এই স্টোরিটা কি? আসলে আমার একটা ছোট ভাই আছে, ওর বয়স হচ্ছে ৫ বছর। সো আমি একটা কমন প্রবলেম দেখতে পাই ওর যে ওর মানে ওর বাবা-মা যেহেতু বাইরে থাকে বা সারাদিন কাজকর্মতে ব্যস্ত থাকে, সো ওর যে পড়াশোনার ব্যাপারটা ওটা আমাকেই দেখতে হয়। সো ওকে যখন আমি পড়াই বা সন্ধ্যাবেলা ওকে পড়াতে বসাই, তখন দেখি যে ও পড়তে চায় না। পড়তে বসালে ছুটাছুটি, কান্নাকাটি করে, ইভেন জোর করে পর্যন্ত পড়াতে হয়। এটা একটা কমন একটা বিষয়, যেটা সচরাচর সব বাচ্চার মধ্যে থাকে, যে তারা পড়তে চায় না। সো আমি তখন চিন্তা করলাম আসলে কি করা যায়? একজন বাচ্চা যদি পড়তে না চায় তাহলে তো এটা কখনো শুভকামনা হতে পারে না। তখন আমি যে রিসার্চ করলাম, তখন আমি একটা জিনিস দেখতে পেলাম যে আপনি যদি বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়াতে পারেন তাহলে বাচ্চারা নাকি পড়বে। সো তখন গিয়ে আমি একটা কম্বো সেট তৈরি করি ওর জন্য, যেটার ভিতরে কয়েকটি খেলনা থাকবে, কয়েকটি ইন্টারেস্টিং শিক্ষণীয় খেলনা থাকবে, যেগুলোর মাধ্যমে ওকে আমি খেলার ছলে ছলে পড়াতে পারবো। সো এই হচ্ছে সেই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি। এটার মাধ্যমে একজন ছোট বাচ্চাকে খেলার ছলে ছলে পড়ানো যায়। এটা বাচ্চাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। এটার ভিতরে কয়েকটা আইটেম আছে, যেগুলো প্রতিটা আইটেম বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয় এবং মজাদার, আনন্দদায়ক। সো এটাতে যখন আমি ওকে পড়াই, তখন দেখলাম ও খুবই হ্যাপি, ও খুবই খুশি হয়ে যায়। ওর কাছে এটা খুবই চমৎকার লাগে। এখন ও খেলতে খেলতে পড়ে এবং কোনো ডিস্টার্ব করে না, উল্টো মজার ছড়ে ছড়ে পড়ে। সো তখন আমার মাথায় একটা জিনিস আসলো, ও যেহেতু এই প্রবলেম থেকে ওকে সলভ করা গেছে, ও যেহেতু এখন সুন্দরভাবে পড়ে, তাহলে এরকম আরও কত বাবা-মা আছে বা কত এরকম বাচ্চা আছে যাদের পড়তে ভালো লাগে না বা পড়তে যাদের বিরক্ত লাগে। কত বাবা-মা আছে যাদের বাচ্চাকে তাদের আ তাদের বাচ্চাকে নিয়ে তাদের অনেক বিরক্তি ফিল করতে হয়, অনেক বোরিং ফিল করতে হয়। সো তখন আমি চিন্তা করলাম, কেননা এগুলো দিয়ে সেই সমস্ত বাচ্চাকে পড়ানো হোক। তখন আমি এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি প্রতিটা বাবা-মা প্রতিটা বাচ্চার জন্য নিয়ে আসি। এটি হচ্ছে প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটি আইটেম আছে। সো চলেন দেখে নিই ভিতরে কী, কী আছে। এটার ভিতরে আছে হচ্ছে একটি সিলেট। এই সিলেটের ভিতরে বাচ্চারা লেখালেখি করতে পারবে, যেহেতু বাচ্চাদের লেখালেখি শুরুর জন্য সিলেট ইউজ করা হয়। বাচ্চারা এখানে লেখালেখি করতে পারবে। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে। সিলেটের ভিতরে যত ইচ্ছা বাচ্চারা আঁকাআঁকি করতে পারবে। খাতা কলম বা পেন্সিল দিলে ছোটো বাচ্চাদেরকে ওরা কিন্তু নষ্ট করে ফেলে, পৃষ্ঠা নষ্ট করে ফেলে বা বেশি আঁকাআঁকি করে। সিলেট আঁকাআঁকি করলে সমস্যা নেই, যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। আপনার বাচ্চাকে একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, সে দেখে দেখে অনুকরণ করবে। এরপর আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজলের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, চিন্তা করে করে বসাতে হবে। এতে করে তার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং তার কাছে এটা ইন্টারেস্টিং লাগবে, সংখ্যাগুলো শেখা হবে। এতে করে তার কিন্তু পড়াশোনার প্রতি অন্যরকম একটা ইমপ্যাক্ট পড়বে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। যেহেতু বড় বইগুলো তাদের কাছে বোরিং লাগে, সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। এখানে বিভিন্ন টপিক আছে যেগুলো প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে শেখানো হয়। এটার ভিতরে আপনি বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াতে পারবেন। প্রতিটা টপিকের পাশে বা প্রতিটা অক্ষরের পাশে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। এগুলো দেখে দেখে বাচ্চারা খেলার ছলে ছলে খুশির সহিত কিন্তু পড়তে পারবে এবং প্রতিটা টপিক সে নিত্য নতুন জিনিস জানতে পারবে এগুলোর মাধ্যমে। এখানে যে ছড়াটি আছে মজার ছড়া, এই মজার ছড়া আপনার বাচ্চাকে আপনি আনন্দের সহিত শিখাতে পারবেন, খেলার ছলে ছলে হাসির সহিত শিখাতে পারবেন। সে শিখে যখন আপনার সামনে আবৃত্তি করবে, আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে তার মুখে এত সুন্দর সুন্দর ছড়া শুনে। এরপর দেখা যায় সবসময় তো পড়বে না, মাঝে মাঝে একটু খেলাধুলা করতে মন চাবে। খেলাধুলার জন্য আপনি এই মেজ বোর্ডটি দিতে পারেন। এই মেজ বোর্ডটির ভিতরে ছোট ছোট দুটি বল দেখতে পাচ্ছেন। এই বলগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া কিন্তু ইজি কাজ না, এটা কিন্তু অনেক ধৈর্য ধরে নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, তার যে চিন্তা ভাবনার ক্ষমতা, প্রবলেম সলভিং মাইন্ড, এটা কিন্তু কয়েকগুণ বৃদ্ধি পাওয়া শুরু করবে। কারণ এটা যখন সে পারবে তখন এরকম আরও নিত্য নতুন জিনিস, আরও নতুন শিক্ষণীয় খেলনা দিয়ে খেলা ট্রাই করবে, আপনাকে এরকম খেলনা কিনে দিতে বলবে আরও। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চাদের মজা পছন্দ, গিফট পেতে পছন্দ, দেখবেন আপনার বাচ্চাকে যদি বলেন যে তুমি যদি সুন্দরভাবে পড়ো একটা মজা দিব, একটা খেলনা দিব, একটা গিফট দিব, দেখবেন সে সে মজা পাওয়ার আশা কিন্তু সুন্দরভাবে পড়বে। সো তাই আপনি এই চকলেট বক্সটি দিয়ে দিবেন আপনার বাচ্চাকে, বলে দিবেন যদি এগুলো দিয়ে সুন্দরভাবে পড়ো
তাহলে এখান থেকে মজার চকলেটগুলো দিব। এগুলো হচ্ছে বাদামের চকলেট এবং মিমির মিক্সকৃত চকলেট, যেগুলো খেতে খুবই মজা। বাচ্চাদের কাছে এগুলো খেতে খুবই মজা লাগবে। সো যদি আপনার বাচ্চার এরকম প্রবলেম থাকে যে সে পড়তে চায় না, পড়তে বসালে এদিক সেদিক ছুটাছুটি করে, ভালো লাগে না, কান্নাকাটি করে, জোর করে পড়াতে হয়, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিয়ে ট্রাই করতে পারেন। দেখবেন সে পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে, তার কাছে পড়াশোনাটা অন্যরকম ইমপ্যাক্ট পড়বে তার প্রতি। সো যদি এগুলো নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।